যেই ব্যাংকে ভাই হিন্দু টাকা রাখতে নিরাপদ মনে করে, এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 18 কোটি মানুষের আস্থার ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আর সেই ব্যাংক আবার পুনরায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে তুলে দিতে চায়। আমরা কি এটা শরীরে রক্ত মাংস রাখতে মাইনা নিব কখনো? আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা কোনো টাকা পয়সা খেয়ে এখানে এসেছেন কিনা? এটা একবার ফালতু কথাবার্তা। এখানে একজন লোককেও আপনি দেখবেন না টাকা নিয়ে এসেছে। আমার টাকা আমি এখানে রেখেছি, আমরা নিজের স্বার্থের কারণে এখানে আসা, টাকা রক্ষার জন্য মূলত এখানে আসা। অতএব এইখানে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে এগুলা আমলে না নেওয়াটাই সবার জন্য শ্রেয়। ওনারা তৈরি করুক একটা ব্যাংক, ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক তৈরি করুক। যেই ব্যাংকে হিন্দু টাকা রাখতে নিরাপদ মনে করে, যেই ব্যাংকে ভাই হিন্দু টাকা রাখতে নিরাপদ মনে করে, এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 18 কোটি মানুষের আস্থার ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। আর সেই ব্যাংক আবার পুনরায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে তুলে দিতে চায়। আমরা কি এটা শরীরে রক্ত মাংস রাখতে মাইনা নিব কখনো? কখনোই মানবো না। এরকম একটা ব্যাংক বানাক, এরকম ব্যাংক বানাক কেন দখল করবে ওরা? একটা ব্যাংক বানাক, বানে তারপর দখল করুক। পরেরটা দেখি পরের ব্যাংক দখল করবে কেন? ওরা দখল করা হবে না, দেওয়া হবে না ইনশাল্লাহ। পুনর্বাসন হবে না। যাকে চেয়ারম্যান করা হয়েছে সে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সেই লোক, তাকে সেই সময় তাকে বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তাকে এখান থেকে এখানে করা হয়েছে আবার করে লুট করার জন্য। এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। এই এজেন্ডা বাস্তবায়ন হবে না। এই দেশের একজন, এই দেশের গ্রাহক জীবিত থাকা অবস্থায় ইনশাল্লাহ রক্তের উপরে বয়ে যাবে এই দেশ। তারপরেও এই ইসলামী ব্যাংকের এই ব্যাংকটাকে কোনো অবস্থাতেই দখল করতে দেওয়া হবে না। 5 তারিখের পরে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ এই মানুষগুলোকে আমরা পাহারা দিছি, এই ইউনিফর্ম পরে মানুষগুলোকে। আর এই মানুষগুলো আমাদের গায়ে কিভাবে জল কামান মারে, কিভাবে স্নান করেন মারে, আমাদের কি অপরাধ? আমরা কিসের জন্য হুমকি হয়েছি? কোনো এরা নেমো খারামি করে কিভাবে আমাদের সাথে? আমাদের রক্তের উপরে এরা স্বাধীন হয়েছে, এদেরকে আমরা পাহারা দিয়েছি 5 তারিখের পরে। কত টাকা খেয়ে আজকের এই আন্দোলনে যোগ দিয়েছেন? আমি কোন টাকা খেয়ে আসিনি, এমনি আসছি। আমাদের গ্রাহকটা টাকা খেয়ে কেন আসবে? এমনি আসছি। আচ্ছা ভাইয়া, আপনারা কি এখানে কোনো টাকা দিয়ে মানুষ নিয়ে এসেছেন কিনা? না না, এখানে আমাদের এই ব্যাংকে টাকা আছে, সেগুলো আমরা সেভ করার জন্য এখানে সবাই চলে আসছি। লোকজন দেখে কি মনে হচ্ছে যে টাকা খায় আসছে? এই লোকজন দেখে মনে হচ্ছে যে টাকা খায় আসছে? এটা কি আওয়ামী লীগের আমল পাইছেন যে হেলমেট পরে সবাই চলে আসবে? প্রত্যেকজন গ্রাহক, প্রত্যেকজনের অ্যাকাউন্ট আছে, প্রত্যেকজনের অ্যাকাউন্টে টাকা আছে, রক্ত নিয়ে করে তারপর সেই টাকা এখানে রাখা আছে। আর আপনারা আসছেন মিয়া রিপোর্ট করতে। সরেন। দর্শক, আপনারা শুনলেন। আমরা আরো কিছু গ্রাহকদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে আসলে তারা এখানে যে এসেছে কি কারণে এসেছে। খুরশিদ আলমকে যদি বসায় তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো এটাই যে বাংলাদেশ ব্যাংক থেকে ইতিমধ্যে বিতাড়িত হয়েছে একজন বিতাড়িত ব্যক্তি, একজন দোষী, একজন আসামি। সে কি করে একটা ইসলামী ব্যাংকের মতো একটা এত বড় বৃহৎ ব্যাংকে এসে যে বসে এবং তাকে বসানো হয়, যে থাকার কথা এখন জেলে, তাকে যার যে বিচারের আওতাধীন থাকার কথা। আমি এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমি একটা সাধারণ গ্রাহক হিসেবে আমি তার বিচার চাই যে একজন আসামি কি করে একটা ব্যাংকের চেয়ারম্যান হতে পারে। আমি সাধারণ গ্রাহক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, আগে তার বিচার করা হোক। যেহেতু সে ফ্যাসিস্টের দোষর, তাকে তার বিচার করা হোক, তাকে বিচারের আওতা নিয়ে আসা হোক, তাকে জেলখানা দেওয়া হোক। আগে তার বিচার হোক, তারপরে তার অন্য কিছু হবে। শুধু একটি কথা বলতে চাই ছোট্ট আকারে, মুরগির খোয়ার আমার, মুরগিও আমার। অতএব এই খোয়ারটা কিভাবে চলবে সেটাও আমাদের কথা চলবে। আসসালাম। আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা কোনো টাকা পয়সা খেয়ে এখানে এসেছেন কিনা? এটা একবার ফালতু কথাবার্তা। এখানে একজন লোককেও আপনি দেখবেন না টাকা নিয়ে এসেছে। আমার টাকা আমি এখানে রেখেছি, আমরা নিজের স্বার্থের কারণে এখানে আসা, টাকা রক্ষার জন্য মূলত এখানে আসা। অতএব এইখানে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে এগুলা আমলে না নেওয়াটাই সবার জন্য শ্রেয়। আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন? যে আমরা এখানে আসছি, এই যে আপনি একটা কোশ্চেন করছেন কিছুক্ষণ আগে আমার এক ভাইকে, যে আমরা এখানে কেন আসছি, আমাদেরকে টাকা দিয়েছি কিনা। আমরা আসছি আমার নিজের টাকা, আমার নিজের আমানত রক্ষা করার জন্য আমরা এখানে আসছি। আপনারা এইভাবে ভুল তথ্যগুলো মানুষের মাঝে চলাবেন না। ধন্যবাদ। আচ্ছা, এখানে আজকে কার নিয়োগ দেওয়ার কথা ছিল? এখানে আমরা আসছি মূলত ঈদের বন্ধের আগেই এসআলএমের দোসর এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে বিতাড়িত হয়েছে, যে একটা দোসর, এসআলএমের দোসর, যাকে বাংলাদেশ ব্যাংক রাখে নেই 24-এর আন্দোলনে পরে, সেই দোসর ফ্যাসিস্টের লোককে আবার আমাদের ইসলামী ব্যাংকের মতো একটা 3 কোটি গ্রাহকের একটা বিশ্বস্ত ব্যাংকের মধ্যে আনি বসায় তাকে চেয়ারম্যান করানো হয়েছে। এর প্রতিবাদে আমরা মূলত তাকে আমরা ব্যাংকে ঢুকতে দিব না, এই অবৈধ চেয়ারম্যানকে আমরা মানি না। তার এর বিরুদ্ধে আমরা আজকে 3 কোটি গ্রাহকরা আমরা রাস্তায় নেমে এসেছি। খুরশিদ আলম। আচ্ছা, এই খুরশিদ আলম যদি স্বৈরাচার সরকারের দোষর থাকে এবং এসআলএমের সহযোগী থাকে,
তাহলে তাকে কেন আবার দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি এস আলম, ইতিমধ্যে আপনারাও জেনেছেন, এস আলম বিদেশে একটা ইয়েতে তার যে 8 মিলিয়ন সাইপ্রাস 8 মিলিয়ন টাকা করছে, সেগুলো সেখানে ধরা খাইছে। এবং অলরেডি বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে এস আলমের বিভিন্ন ইয়েগুলো প্রয়োগ করে তাকে করার জন্য। সে এস আলম এখন বিদেশে বসে সে ষড়যন্ত্র করে তার প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশ ইসলামী ব্যাংকটাকে আবার কীভাবে করা যায় সেটার জন্য সে তার বিদেশে বসে তার দোষদেরকে আবার এখানে ঢুকানোর চেষ্টা করতেছে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি আজকের এই মুহূর্ত বেদনাবী মুহূর্তকে আপনাদেরকে আমি যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটা হলো 2017 সালে ফ্যাসিস্ট হাসিনার সহায়তায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিকে বাধ্যতামূলক পদত্যাগ করিয়ে ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়া হয়েছিল। 2017 সালের 5ই জানুয়ারি এই ব্যাংকটাকে এস আলমের হাতে তুলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, এস আলমের হাতে তুলে দেওয়ার পর এই ব্যাংক থেকে নামে বেনামে 1,05,000 কোটি টাকা সে লুট করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিএনপি সরকার ঠিক একই কায়দায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এমন একজন ব্যক্তিকে এই ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করেছে, যে ব্যক্তি এস আলমের লুটপাটের সহায়তাকারী হিসেবে চিহ্নিত। 5ই আগস্ট বিপ্লবের পর সে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারে নাই, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সে লুটপাটের সহযোগী হিসাবে সর্বমহলে পরিচিত, যার কারণে বাংলাদেশ ব্যাংক তাকে ঢুকতে দেয় নাই, তাকে তাড়িয়ে দিয়েছে কুকুরের মতো করে। সে দুদকের মামলার আসামি। রংপুরে থাকা অবস্থায় এই ব্যক্তি দুর্নীতি করেছিল, সেই দুর্নীতি প্রমাণিত হয়েছে, সেই মামলায় এখনো রয়েছে। এরকম একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কেন, দেশবাসী তা জানতে চায়। এই ব্যাংক আবার লুটপাটের জন্য এস আলমের দোসরকে আবার এস আলম যাতে লুটপাট করতে পারে এই জন্য তার হাতে তুলে দেওয়া হচ্ছে। আজকে শত শত নয়, হাজার হাজার পুলিশ নিয়ে আসা হয়েছে এস আলমের দোসরকে এই বিএনপি নিযুক্ত এই চেয়ারম্যানকে ব্যাংকে ঢুকিয়ে বোর্ড মিটিং করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ঐক্যবদ্ধভাবে আমরা যে কথা বলতে চাই, আমরা এস আলমের কোনো দোসরকে এই ব্যাংকে ঢুকতে দিব না। যে এই ব্যাংকে লুটপাট করে বিদেশের নাগরিকত্বকে ক্যান্সেল করে বিদেশে পাড়ি জমিয়েছে, আবার কালো টাকা ছড়িয়ে তারা আবার এই ব্যাংকে দখল করতে চায়। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ব্যক্তি আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে, ঢাকা 17 আসনের নির্বাচনের পরিচালক ছিল। তার ঋণ পরিশোধ করার জন্য যদি তাকে কোনো পোস্টে দিতেই হয়, ইসলামী ব্যাংকে কেন? আপনি সরকারের অনেক পোস্ট আছে, সেখানে দেন। আপনি কেন তাকে ইসলামী ব্যাংকে দিচ্ছেন, যে 1,05,000 কোটি টাকা লুটপাটের সহায়তাকারী সেই ব্যক্তিকে আবার কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনি নিযুক্ত করছেন? দেশবাসী, তাদের গায়ে রক্ত থাকতে এই ব্যাংক আর লুটেরাদের হাতে দখল করতে দিবে না, লুটেরাদের হাতে ছেড়ে দিবে না। আপনারা যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, আপনাদেরও ব্যাংকেটা, আপনাদেরও অ্যাকাউন্ট আছে, কয়েকদিন পর আপনারা টাকা পাবেন না যদি এই লুটেরার সহযোগী যদি আবার এই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে ঢুকতে পারে, আপনারাও আপনাদের টাকা পাবেন না। সুতরাং 3 কোটি মানুষের 3 কোটি গ্রাহক, এই ব্যাংকের 3 কোটি গ্রাহক, এই ব্যাংকের 3 কোটি গ্রাহককে আমি সরকারকে বলতে চাই, এই 3 কোটি গ্রাহককে হতাশ করবেন না, এই ব্যাংকটাকে ধ্বংস করবেন না। মনে রাখবেন, এই ব্যাংক যদি ধ্বংস হয়, সরকারের গতিও কিন্তু থাকবে না, সরকারের গতিও কিন্তু টালমাটাল হয়ে যাবে। এই 3 কোটি গ্রাহক যদি রাস্তায় নামে, আপনারা পায়ের নিচে কিন্তু মাটি পাবেন না। সুতরাং আমি সরকারকে বলতে চাই, আপনি অতি দ্রুত এস আলমের দোসরকে প্রত্যাহার করে নিন, নচেত আপনাদের ভাগ্যে দুর্গতি রয়েছে, আপনাদের ভাগ্যে ভালো কিছু নাই। আমি সর্বশেষ এই দেশের সকল জনতাকে, সকল জনগণকে
আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, এই ব্যাংকটাকে সেভ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।